ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ চলাকালীন রোহিত শর্মার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা খুবই খারাপ খবর ছড়িয়ে যাচ্ছিলো। সেটা হচ্ছিলো যে রোহিত শর্মা নাকি এই ওয়ানডে সিরিজগুলো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে অপশন নিয়ে নেবে। এর ফলে স্বাভাবিক ব্যাপার, ওয়ানডে ক্রিকেট থেকে যদি অপশন নিয়ে নেয় তাহলে 87 বিশ্বকাপটাও খেলতে পারবে না। এবং এর এই খবরটা ছড়ানোর পরই কিন্তু প্রথম 1 নম্বর এবং 2 নম্বর ওয়ানডে ম্যাচে কিন্তু রোহিত শর্মা সেরকম ভালো খেলতে পারে নাই। 3 নম্বরের ম্যাচটাতে কিন্তু রোহিত শর্মা একটা ভালো দুর্দান্ত সেঞ্চুরি করেছিল এবং তার সমস্ত হ্যাটার্সদেরকে কিন্তু জবাব দিয়ে দিয়েছিল তার ব্যাটের মাধ্যম দিয়ে। সেই সিরিজটা ইন্ডিয়া হেরে গিয়েছিল অবশ্য, কিন্তু রোহিত শর্মা কিন্তু ভালো খেলেছিল লাস্ট ইনিংস টাইম। এবং এরপরে কিন্তু বিসিসিআই একটা প্রেস কনফারেন্স করে এবং সেখানে বলে দেয় সাফ যে না, রোহিত শর্মা কোনো অপশন নিচ্ছে না, এই খবরগুলো সম্পূর্ণ ভুল খবর, ফেক নিউজ। এগুলো কিন্তু বিশ্বাস যাতে না করে ফ্যান্সরা, সেই বিষয়ে কিন্তু প্রেস কনফারেন্সটা হয় এবং সেখানে বলেও দেওয়া হয়েছিল যে না, রোহিত শর্মা যতদিন চাইবে ততদিন টিমের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, ততদিন সে খেলতে পারবে, তার যদি ইচ্ছা হয় ততটা অবধি। তাদের বিশ্বকাপ 2087 বিশ্বকাপ যদি খেলে তাও খেলবে এবং তারপরে খেলতে পারে। এবং তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু এখন সবাই জানতে পারছে যে না, বিসিসিআইয়ের সঙ্গে যে ইন্ডিয়ার সিলেক্টর আছে অজিত আগরকর, তাদের কিন্তু একটা ঝামেলা চলছে। রোহিত শর্মার ব্যাপারে কিন্তু খবরটা অজিত আগরকরই কিন্তু ছড়িয়েছিল বাইরে। এবং এর ফলে কিন্তু বিসিসিআই অজিত আগরকরই কিন্তু টেন্ডারটা যেটা সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে সেটাই কিন্তু রিনিউ করতে চাইছে না, যাতে অজিত আগরকর কিন্তু সেপ্টেম্বরে তার পদ থেকে সরে যায় এবং নতুন সিলেক্টর হিসেবে ভিভিএক্স লক্ষ্মণকে কিন্তু সিলেক্ট করা হতে পারে। এই বিষয়ে কিন্তু কথা চলছে বিসিসিআইয়ের সঙ্গে, সিলেক্টর কমিটি যেটা আছে তাদের সঙ্গে কিন্তু এইসব বিষয়ে বৈঠক চলছে। আয়ারল্যান্ডের সঙ্গে কিন্তু ম্যাচটা হেরে গেল আমাদের ইন্ডিয়া। তারপর আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা হারলো T20, ইংল্যান্ডের সঙ্গে T20 সিরিজটা হারলো, ওয়ানডে সিরিজটাও হারলো। এবং এর ফলে যে একটা মিটিং হবে, ক্যাপ্টেন থাকবে, সবাই থাকবে, ক্যাপ্টেন থাকবে, সিলেক্টিং কমিটি থাকবে, বিসিসিআই যারা হেড আছে তারাও থাকবে, নিয়ে একটা মিটিং হবে। এই মিটিংয়ে কিন্তু সমস্ত রকম বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে যে সিনিয়র প্লেয়ারদের কীভাবে কী করা যাবে। এবং সিনিয়র প্লেয়াররাও শুনছি যে নাকি কমপ্লেন করেছে গৌতম গম্ভীর নেবে। এবং এর ফলে বন্ধুরা, যদি এই সব খবরগুলো সত্যি হয় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া টিমে কিন্তু একটা খুবই খারাপ সময় আসছে। এইসব সময় পার করে কিন্তু আমাদের টিম ইন্ডিয়াকে কিন্তু একটা ভালো স্কোয়াড তৈরি করতে হবে 2027 বিশ্বকাপের জন্য। এবং 2027 বিশ্বকাপটা কিন্তু বেশি আর দেরি নাই, 1 বছর পর কিন্তু সেটা হবে। এবং এই 1 বছর আগে থেকে যদি না টিমটা ঠিক মতো সাজানো হয়, টিমের কম্বিনেশনটা না যদি ঠিক মতন সাজানো হয়, বোলারদেরকে যদি না ঠিক মতন ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়, ব্যাটসম্যানদেরকে যদি না ঠিক মতন পজিশন ওয়াইজ ব্যাট না করা হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু খুবই একটা খারাপ সময় অপেক্ষা করছে। তো তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মাকে 2027 সালে বিশ্বকাপ অবধি খেলানো দরকার, না তার আগেই তাকে অপশন নেওয়া দরকার? সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই।